লইতে পারে আল্লাহরে তোমরা যারা প্র্যাকটিস করছো তোমাদের অনুরোধ করবো তোমরা খেলাটা বন্ধ রাখো। আমাদের মূল ম্যাচ পরিচালনা একটু সমস্যা হচ্ছে, কারণ মহিউদ্দিন প্রস্তুত ব্যাটসম্যান সম্পদ প্রথম বল ফ্লাইটে তৈরি হয়নি, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মোহাম্মদ, ফিল্ডিং করলেন 13 রান নয়। যারা শহীদ মিনার প্রাঙ্গণে জুতো নিয়ে বসে আছেন আপনাদের অনুরোধ করবো জুতো নিচে রাখুন, জুতো নিচে রেখে আপনার শহীদ মিনারে অবস্থান করুন। বড় বল আবারও সুইচ খেলেন সম্পদ, ওকে দলীয় সংখ্যা 4 ওভার খেলায় কি বড় বল কাটো লেন্থের বল ছিল, সম্পদ ঠিকঠাক মতো খেলতে পারলেন না, ডট বল। দলীয় রান 5 প্রথম ওভারে খেলায় কি বড় বল সাপোর্টে কাজ করলেন সম্পদের সুন্দর শট মিস করলেন ওদিকে মিরাজ, ভালো ফিল্ডার আমরা জানি কিন্তু মিরাজ মিস করলেন। দলীয় সংখ্যা বেড়ে দাঁড়ালো 9, 3 উইকেটে বাংলাদেশ হাত প্রথম ওভারের খেলায় কি বড় বল আবার খেলার চেষ্টা, এটা বাই হয়েছে কি না ব্যাটে হয়েছে আমরা বলে দেবো আপনাদেরকে। আম্পায়ার লেগ বাই সূত্রে 4 রান দিল অতিরিক্ত খাত থেকে। প্রথম ওভারের খেলা শেষ, প্রথম ওভারের খেলা শেষে 13 বিনা উইকেটে বাংলা বিভাগ জিলহা স্ট্রাইকিং এর চলে যাচ্ছে না আস্তে আস্তে। 13 রান নতুন বলার মোহাম্মদ, আমি বলছি যে ব্যাটসম্যান যদি দাঁড়ায় থাকে আউট করতে না পারে রান করে দিতে হবে, তো একেবারে 13 রান রান প্রোটেক্টের কত 13 রান হিসাবে 13 রান হিসাব করে প্রোটেক্ট স্কোর কত 8 ওভারে, 8 ওভারে তো অনেক হয়েছে। দ্বিতীয় ওভারে খেলা শুরু হচ্ছে, প্রথম বল থেকে এটা 100 আর হইলে পরে বল সম্পদ জায়গা করে ওভারে খেলেন 13 মোহাম্মদ, সুন্দর বোলিং মাপালেন, সুন্দর লাইন 17 না কত রান বল আবার ফ্লাইটে ডেলিভারি সম্পদ রানের সম্ভাবনা ছিল কিন্তু না, সুন্দর বোঝাপড়া বলবো আমরা ব্যাটসম্যানদের মধ্যে। দলীয় সংখ্যা তার 15 দ্বিতীয় ওভারে খেলায় কি নতুন বলার মোহাম্মদ, তার একটা ব্যক্তিগত প্রথম ওভার দিকে প্রস্তুত ব্যাটসম্যান জিলহা মোহাম্মদ, রানারের সম্ভাবনা কিন্তু না, রানার হলো না, তাদের মধ্যে সুন্দর বোঝাপড়া, অতিরিক্ত ঘাট থেকে আরো 3 রান বাড়লো। দ্বিতীয় ওভারে খেলায় কি সম্পদ প্রস্তুত, ড্রাইভ করার চেষ্টা, ভালো ফিল্ডিং, পরে বল সম্পদ না। দ্বিতীয় ওভারে খেলা শেষ, দলীয় সংগ্রহ 16 বিনা উইকেটে বাংলাদেশ হাত জিলহাস এবং সম্পদ দলের অন্যতম সেরা খেলোয়াড় এবং বর্ণযোগ্য প্লেয়ারদের নাম জিলহাস এবং সম্পদ। নতুন বলার আমরা নতুন বলার নাম জানিয়ে দেবো। বলার আমাদের দিকে ঘুরে দাঁড়ান, বলার রাহাত, বলার অন্যতম বলারের নাম কিন্তু মোহাম্মদ রাহাত। তৃতীয় ওভারে খেলায় কি আক্রমণের জন্য প্রস্তুত রাহাত, অতি প্রস্তুত ব্যাটসম্যান জিলহাস। অসাধারণ একটা এফোর্ট আমরা লক্ষ্য করলাম, ভালো সুন্দর রানিং, 2 উইকেট জিলহাস এবং সম্পদের মধ্যে। দলীয় রান কিন্তু বেড়ে গেল 17 বিনা উইকেটে বাংলাদেশ তৃতীয় ওভারে খেলায় কি বড় বল আবারও সামনের পায়ে ভর করে সামনে এগিয়ে খেলার চেষ্টা, বলার করতে ফিল্ডিং হয়ে গেল, ডট বল। বড় বল রিভার্স খেলার চেষ্টা সম্পদের কিন্তু ব্যাটে বলে হয়নি, ডট বল। আকাশ তোমার ভিডিও তো দেখলাম না আমি কালকে সারা দিনে। বড় বল ফুল লাইন মিস করলেন সম্পদ, গোল হয়ে গেলেন। দলীয় সংখ্যা 17 1 উইকেট হারিয়ে বাংলাদেশ হাত। নতুন ব্যাটসম্যানের নাম আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বাংলা বিভাগের নতুন ব্যাটসম্যান
মোহাম্মদ রাশেদ। এই যে গাদা ওকে 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 রাশেদ প্রথম বল কভারে ব্যাট করার চেষ্টা, কিন্তু বিরাটের সুন্দর ফিল্ডিং। তৃতীয় ওভারে খেলায় গিয়ে দলীয় সংগ্রহের সাথে একই করে বাংলা বিভাগ আসলে সুন্দর বোলিং আমরা লক্ষ্য করলাম উইকিপার্সের রাশেদের কাছ থেকে। প্রথম ওভারে কিন্তু তিনি দুটি সাফল্য ইতিমধ্যে পেয়েছেন। দ্বিতীয় ওভারে খেলা শেষ, দলীয় সংখ্যা 17, 2 উইকেট হারিয়ে বাংলা বিভাগ। মোহাম্মদ তার ব্যক্তিগত এটা দ্বিতীয় ওভার। চতুর্থ ওভারে খেলা শুরু হবে। মোহাম্মদ অধিক প্রস্তুত ব্যাটসম্যান জিলহক ড্রাইভ করলেন, বল কিন্তু এয়ারে ছিল, যা কোনো বিপদ নয়। বিরাটের কাছ থেকে সুন্দর ফিল্ডিং, আক্রমণের জন্য প্রস্তুত মোহাম্মদ। বল করেন সাইকেল বাড়ি, জিলহক খেলতে পারবে ঠিক মতো, রানারের সম্ভাবনা। যা হোক আসলে আমরা মোহাম্মদ প্রস্তুত, পরে বল ড্রাইভ করার চেষ্টা, ড্রাইভ রান আউটের সম্ভাবনা তৈরি হচ্ছিল, কিন্তু আরিফের দুর্দান্ত ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম। মোহাম্মদ প্রস্তুত, পরে বল আসলে স্লিপ করার চেষ্টা করেছিলেন নতুন ব্যাটসম্যান নাই বললাম, ভালো ব্যাটিং করে পাঠান আমরা দেখেছি বিগত ম্যাচগুলিতে। পরে বল জিলহক আম্পায়ার একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিলেন, রানারের ফাঁদে করে ফিরে যাচ্ছেন। তৃতীয় উইকেটের পতন কিন্তু ইতিমধ্যে ঘটে চলেছে, মানে ঘটে গেছে অলরেডি বাংলা বিভাগের দলীয় অনুষ্ঠানের মাথায়। জিলহক 9 রান করেছিলেন, 3 রান করেছিলেন, রানারের ফাঁদে করে তিনি কিন্তু পেয়ে বর্তমানে। মাপালেন্টের তৃতীয় ওভারে খেলা শেষ, চতুর্থ ওভারে খেলায় গিয়ে মোহাম্মদের মাপা বোলিং ব্যাটসম্যানটা কিন্তু সত্যি বিপাকে। গত ম্যাচে মোহাম্মদ 5 উইকেট সংগ্রহ করেছিলেন, দেখা যাক এই ম্যাচে তিনি আসলে কতদূর ভালো বল করতে পারেন। মোহাম্মদ বল করলেন, আসলে মোহাম্মদকে কত ভালো মানের বোলার তার কিন্তু তিনি প্রমাণ কিন্তু দিয়ে চলেছেন। বলের মাধ্যমে উইকেটকে টেকের পরে তিনি কিন্তু নিয়ে নিচ্ছেন মোহাম্মদ। মাম্পা লাইন আসলে সুইট একটা কিন্তু পার করছেন। দলীয় সংখ্যা 19, তার উইকেটে নতুন ব্যাটসম্যান রবিউ প্রস্তুত, এদিকে প্রস্তুত মোহাম্মদ। রান্নার সুযোগ নেই, ডট বলে চতুর্থ ওভারে খেলা শেষ, দলীয় সংখ্যা 19, 4 উইকেটে বাংলা বিভাগ। আসলে অসাধারণ একটু শুরু করেছিলেন কিন্তু বাংলা বিভাগ, তারা ছন্দ হারিয়েছিলেন। দেখা যাক, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, আসলে ক্রিকেটে কখন কি ঘটে যাবে সেটা আগে থেকে কিছু বলা সম্ভব নয়। যা হোক, নতুন বলার রাত, তাই দ্বিতীয় ওভার পরের বল ওখানে পোস্ট করলেন, ডট বল। সবুজে ঘেরা আমাদের এই সকলের প্রিয় বিদ্যাপীঠ আবুজার বিহারি কলেজ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো আয়োজিত শহীদ মুক্তি হারান ক্রিকেট সর্বিক টুর্নামেন্টের এসব দর্শক খেলোয়াড় সকলকে জানাই কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। এই ফাঁকে কিন্তু একটি উইকেটের পতন আরও ঘটে গেছে, 15 উইকেটের পতন ঘটল দলীয় অনুষ্ঠানের মাথায়। রাহাত ভালো বোলিং করে চলেছেন, স্মার্ট বোলিং বলবো দুটি পাশে করব। এবং আউট হয়ে গেল। ব্যক্তিগত কত নম্বর সাফল্য What a sound performance from Rahat. Nato pass. Prostuut batsman. Shihab. Super.
অনসাইডে ড্রাইভ করলেন, রান্নার সুযোগ নেই, ডট বল। পরে বল আবার ফ্লাইট ডেলিভারি, অনসাইডে খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে হলো না, কোনো মতে পা দিয়ে স্টাম্প রক্ষা করলেন। পঞ্চম ওভারে খেলা শেষ, দলীয় সংখ্যা 19। বাংলা বিভাগ তাদের দলীয় পঞ্চম ওভারে খেলা শেষ, ষষ্ঠ ওভারে খেলা শুরু হবে। নতুন বলারের নাম আমরা প্রথম বল, ঘূর্ণি বলার মাসুদ, সুন্দর বল, আসলে শর্ট পিচে ঘূর্ণি বল সত্যি বিপজ্জনক। পরে বল ফ্লাইট ডেলিভারি, রক্ষণাত্মক ভূমিকা খেললেন স্বামী, আসলে তিনি কিন্তু অসুস্থতা নিয়ে কিন্তু খেলে চলেছেন, একটি ভেরি ইমপ্রেসিভ। পরে বলটা আসলে ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত তার থেকে আরো একটি রান বললো, দলীয় সংখ্যা 20। পরের বল আবার ফ্লাইটের ডেলিভারি, ব্যাটসম্যান আসলে ফুটওয়ার্ক ভালো ছিল না, যার কারণে কিন্তু তেমন জোরালো শট দিতে পারেনি। পরের বল আবারও খাটলাইতের বল, আসলে এগুলোকে ভালো বল বলবো না, পুরো বলি নজরের কাছে, কিন্তু ব্যাটসম্যান কিন্তু কাজে লাগাতে পারছেন না। যাই হোক, পরের বল সুন্দর উইকেট কিপিং আমরা লক্ষ্য করলাম মোহাম্মদের কাছ থেকে। মোহাম্মদ যে আসলে কি ভালো ব্যাটসম্যান, একেবারে ভালো বোলিং, একেবারে ভালো উইকেট কিপিং, ভালো ফিল্ডার, চারটি বিষয়ের সমন্বয়ে কিন্তু মোহাম্মদ নিজেকে তৈরি করেছেন। অসাধারণ একটা খেলোয়াড়ের যে সব গুণগুলি থাকা দরকার মোহাম্মদের মধ্যে, কিন্তু সেটাই আমরা লক্ষ্য করছি। অসাধারণ মোহাম্মদ। নতুন বলার মহিউদ্দিন, ব্যক্তিগত তার একটা দ্বিতীয় ওভার, এদিকে প্রস্তুত ব্যাটসম্যান। প্রথম বল ড্রাইভ করার চেষ্টা, অসাধারণ ফিল্ডিং লক্ষ্য করলাম, নীতি পাস খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা লক্ষ্য করলাম। বাবুল কিন্তু বিগত ম্যাচগুলোতে সুন্দর ফিল্ডিং করেছেন, তার প্রমাণ কিন্তু তিনি আজও দিয়ে চলেছেন। বাবুল ভালো ফিল্ডার, ভালো ব্যাটসম্যান। মহিউদ্দিন প্রস্তুত, পরে বল আসলে ভুল বোঝাবুঝি বলতো বাংলা বিভাগে রেখে হচ্ছে আজকে, আসলে তারা কিন্তু নিজেদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং না হলে কিন্তু এই সবটাই আসলে যে টাইট বোলিং, সেটা কিন্তু আসলে আমরা কিন্তু স্নাতক পাস বয়সী খেলোয়াড়দের কাছ থেকে আমরা কিন্তু লক্ষ্য করছি। সত্যি অসাধারণ বোলিং। পরে মোহাম্মদ বল কিন্তু তিনি তাড়িয়ে করতে পারলেন, অতিরিক্ত কাছ থেকে ব্যাট থেকে রানটি আসলো। বলার প্রথম বলে কিন্তু 4 রান আদায় করে নিলেন মহিউদ্দিনের বল থেকে, দলীয় সংখ্যা 24। পরে বল ফ্লাইট ডেলিভারি, করে নিয়ে কিন্তু তিনি সফল ড্রাইভ বলবো না, এটাকে ফ্লিক বলবো। মহিউদ্দিন প্রস্তুত, পরে বল আবার কিন্তু খেলার চেষ্টা করলেন ব্যাটসম্যান সোহাগ, কিন্তু ডট বলে ওভার শেষ। সপ্তম ওভারে খেলা শেষ, দলীয় সংখ্যা 28, 7 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। মাসুদ ব্যক্তিগত তার এটা দ্বিতীয় ওভার, আম্পায়াররা অসাধারণ আম্পায়ারিং কিন্তু করে যাচ্ছেন, শক্ত হাতে খেলা পরিচালনা। পরে বল অল আউট হয়ে গেল তারা। হ্যাঁ, অষ্টম কিন্তু প্রথম পড়ে গেল দলীয় 28 রানের মাথায়। যা হোক, গায়ে লাগছে কি মনে হয় না, আমি দেখিনি। খেলা শেষ তো, অল আউট হয়ে গেছে। সবকটি উইকেট হারিয়ে 28 রান সংগ্রহ করেছে। বাংলাদেশ পর্যায় লাভ করে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছেন। আছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আবুজর বিভাগী কলেজে, সব কলেজে এমন পরিবেশ পাওয়া যায় না, খুবই কঠিন ব্যাপার। চমৎকার আমাদের কলেজের পরিবেশ। একটু বসাই দিয়ে আরেকজন নামলো, আবার একজন বসাই দিয়ে আরেকজন নামলো। দ্বিতীয় ইনিংসে প্রথম ওভার শুরু হচ্ছে। ব্যাট করছে দিগ্গি পাস এবং ফিল্ডিং করছে বাংলা বিভাগ। আমাদের এই যে নুরুল আলম খেলে না, না খেললে তুই কি পারবি? মাঝে মাঝে মনে নেই কোচ আমি ইকোনমিক্সের মনে হয় আমরা মনে হয় একদিনই প্র্যাকটিস করি, একদিনও না। ধন্যবাদ শ্রদ্ধেয় এই যে কালকে খেলবে না, শাফিকুল স্যার। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। নতুন ব্যাটসম্যান শামিল দলের অন্যতম নির্ভরযোগ্য ইন্টারভিউ কিন্তু খেলে চলেছেন। সত্যি যে ওটা আছে না মান কাটার নাই। যা হবে একটু খেলা একটু দুটে হয়েছে।
যা হোক আপনারা কিন্তু সামনে দেখছেন বিষয়টা আগে আগে এমন তেরা তেরা জিলহাস ম্যান তো একদম অনেক সমাজ কর মারবান না বলছি আমি আসলে ক্রিকেটে বাংলাদেশের মানুষের অনুভূতি একটা জায়গা সেটা কিন্তু আমরা আসলে দর্শকদের অনুপ্রাণিত করছেন প্রথম বল স্বামী রচনাত্মক ভূমিকা থেকে রান্নার সুযোগ নেই ডট বলে শুরু করলেন জিলহাস পরে মার্কেটিং পরবর্তী বল পরবর্তী বল আসলে শামীম কিন্তু মিস করলেন বল যার কারণে মিডল স্টাম্প কিন্তু উপরে গেল শামীমের দলীয় সুন্দরানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটলো ডিগ্রি পাস বিভাগের শামীম ব্যক্তিগত শূন্য রানে ফিরে গেছেন গত ম্যাচে আমরা দেখেছি অসাধারণ শুরু করেছেন শামীম কিন্তু আসলে এটাই ক্রিকেট জয় পরাজয় থাকবে জয়যুদ্ধই থাকবে একদিন ভালো খেললে পরের দিন খারাপ হবে এটা নামে কিন্তু ক্রিকেট মানে হিট আছে সাদু স্যার বড় মাঠে খেলা মহিউদ্দিন নতুন ব্যাটসম্যান রেগুলার স্যার ক্লাবে তিনি আসলে এই টুর্নামেন্টে কিন্তু নিজের নামের প্রতি শুভেচ্ছা করতে পারেননি এখন পর্যন্ত তার প্রতি অন্যরকম আকাঙ্ক্ষা যদিও লক্ষ্য তাদের দেখা যাক মহিউদ্দিন কি করেন জিলহাস প্রস্তুত প্রথম ম্যাচ করছে প্রথম বল রক্ষণাত্মক ভূমিকা খেলেন জিলহাস হ্যালো মহিউদ্দিন বলার প্রথমবার ব্যক্তিগত তার একটা প্রথম দলীয় প্রথমবার কোনো রান নয় পরে বল আবারও রক্ষণ করে নিজের খেললেন রান নেওয়ার সুযোগ নেই ডট বল মার্কেটিং সাথ দিতে পারে মার্কেটিং তো দিচ্ছে ইংলিশ তো সাথ দিতে পরের বল সুন্দর ড্রাইভ ছিল মহিউদ্দিনের অসাধারণ ফিল্ডিং বল ফিল্ডারের কোনো রান নয় কোনো বিপদ নয় পরে বল লাফিয়ে ওঠা বল আসলে মহিউদ্দিন বুঝতেই পারলেন যে কি হচ্ছে কোনো মতে কিছু তিনি রক্ষা করলেন বলটা প্রথম ওভারে খেলা শেষ দলীয় সংগ্রহ 0 1 উইকেটের বিনিময়ে ডিগ্রি পাস নাই নতুন বলার নাই ডিপার্টমেন্টে ব্যাটতেছে প্রস্তুত মোহাম্মদ প্রথম বল করে জায়গা দিয়ে কিন্তু তিনি ক্লিক করলেন মোহাম্মদের কথা না বললেই নয় আমরা বারবার বলছি মোহাম্মদের কথা আমি ব্যাট করতে অসাধারণ ব্যাটসম্যান কিন্তু মোহাম্মদ আপনি আসেন স্যার আসলে আবেন দলীয় সংগ্রহ 4 1 উইকেটে ডিগ্রি পাস লক্ষ্যমাত্রা পরে বল আবার সুইপ করার চেষ্টা মাই গড মিসফিল্ডিং ভেরি পুয়ার ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম ব্যাটসম্যান বলেন স্ট্রাম্পে দিলেন তো ওরা বল করছিল বাম হাতে ব্যাটসম্যানদের আরো হ্যালো? আগাম আসলে যে এরা বাংলারা পরে নাম আছে তাদের বাম হাতে ব্যাটসম্যান এমনি লেজ হ্যাঁ বলো এই যে বিপ্লব স্যার আপনার বিপ্লব স্যার আগে থেকে নোবেল হয়েছে না নোবেল হয়নি দেয়নি না পরে বল মোহাম্মদ রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন কোনো রান নয় আসলে ধীর স্থির এক খেলোয়াড়ের নাম কিন্তু মোহাম্মদ পরে বল আবারও কিন্তু তিনি সুইপ খেলার চেষ্টা করলেন কিন্তু ব্যাটে বলে হলো না যা হোক কোনো বিপদ নয় কোনো রান নয় ডট বল নাই পরে বল আবারও ডট বল দ্বিতীয় ওভারে খেলা শেষ দলীয় সংগ্রহ 12 1 উইকেট হারিয়ে ওরা জিতে গেছে না হলে 26 রান কি না তৃতীয় ওভারে খেলা শুরু হবে ইংলিশে নতুন বলার খেলে ছিলাম না। সম্পদ। আমরা ব্যক্তিগত প্রথম ওভার এটা গেল ইংলিশ আছে দেখি প্রথম বল মহিউদ্দিন জায়গা দিয়ে খেলার চেষ্টা করে marketing। দেখা কি হয় मैं तो दूसरी করে দেন मैं तो প্রথম থেকে গেছে গা বলা ফিল্ডারদের মধ্যে যাওয়ার কোনো বিলম্ব 26 নেই। হ্যাঁ 26 সাথে তৃতীয় একটা সিগন্যাল দিয়ে কিন্তু তিনি তার রানের খাতা করলেন সম্পদ প্রস্তুত প্রথম বল রক্ষণাত্মক ভঙ্গি মোহাম্মদ পায়ে লেগে বল চলে গেল কিন্তু বল একটা বিশ্বস্ত দুটো আপসে কি দরকার করেছে চলো ঘরে খেলায় এগিয়ে মোহাম্মদ ও মাই গড সুন্দর ও সম্পদ প্রস্তুত করার জন্য মোহাম্মদ রক্ষণাত্মক ভঙ্গি খেলবেন রান্নার সুযোগ নেই আসলে খেলোয়াড়রা কিন্তু ও গ্যাস পেলাম ওই বেশি ও গ্যাস পেলাম পরের বল নটা কিন্তু বেল কিন্তু পরে নিয়ে আসলে এটা দুর্ভাগ্যভাবে বলারের সৌভাগ্যভাবে ব্যাটসম্যান মোহাম্মদের আসলে কালকে এরকম একটা ম্যাচ দেখেছি আমরা যে স্টাম্পে বলে কিন্তু সরাসরি উইকেট কিপারের গ্লাস হয়েছিল কিন্তু ব্যাটসম্যান তাও থাকে সেই ঘটনা কিন্তু আজকেও ঘটে আসলে ক্রিকেটে যে কি হবে আর কি না হবে সেটা কিন্তু আগে থাকতে কিছু বলা সম্ভব নয় যা হোক আপনার ডবলের সংখ্যা দিলেন অতিরিক্ত কাঠ থেকে আরো একটি রান বাড়লো বলাররা আসলে সন্তুষ্ট নয় যা হোক খেলা কিন্তু আস্তে আস্তে তার শেষ পরিণতির দিকে গিয়ে চলেছে পরে বল
যদি দেয় বল নাকি আম্পায়ার আবার যদি বল এবারে হ্যাঁ গ্যাস পেলার গেস্ট গ্যাস পেলার গেস্ট ছিল মানে এই যে এই যে বুদ্ধি দিবে পরে বল মোহাম্মদ রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন ছাড় আমি মহিউদ্দিন সংকটে ড্রাইভ করলেন গ্যাপ খুঁজে পেলেন না ডট বল পরে বল আবারও ড্রাইভ অসাধারণ ফিল্ডিং নাইমের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম দৃষ্টিনন্দন ফিল্ডিং নাইম ভালো ফিল্ডিং পরে বল মহিউদ্দিন লাইন মিস করলেন যা কোনো বিপদ করেনি পরে বল সামনের পায়ে ভর করে খেলার চেষ্টা আচ্ছা জিল হক পরে বল অসাধারণ চার নাইন কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করে বলটাকে তিনি বাঁচিয়ে রাখতে পারতে দলের সংগ্রহ 24 আসলে খেলোয়াড় নিজের মধ্যে লুকোচুরি খেলে দিচ্ছেন আসলে সুন্দর এটাই সৌন্দর্য ক্রিকেটের শুধু যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেটা কিন্তু নয় দলীয় সংগ্রহ 25 দলের জন্য আর দরকার 4 রান হ্যাঁ পরের বল মহিউদ্দিন আসলে খেলতে পারছে না আসলে মহিউদ্দিনের যে তিরোচনা ছন্দ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না 4 ওভারে খেলা শেষ 4 ওভারে খেলা শেষ 5 ওভারে খেলা শুরু হবে সম্পদ গোল করার জন্য প্রস্তুত ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান পরের বল সম্পদে খেলার চেষ্টা করলেন লাইন মিস করলেন ব্যাটসম্যান পুরোপুরি পাওয়ার যা কোনো বিপদ ঘটেনি পরে বল আউট সম্ভাবনা বলে আরে কনফিডেন্টের শিকার হয়ে মোহাম্মদ ফিরে যাচ্ছেন আসলে কত দ্বিতীয় উইকেটে পতন ঘটলো মোহাম্মদ ব্যক্তিগত 12 রানের মাথায় ফিরে যাচ্ছেন তিনি মহব্বতের শিকার হয়েছে নতুন ব্যাটসম্যানের নাম জানি না জানিয়ে দেবো পরে বল ব্যাটসম্যান মাসুদ আচ্ছা পরের বল আবারও ড্রাইভ করলেন বলার গতি ফিল্ডিং হয়ে গেল ডট বল আচ্ছা পরের বল আবারও রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন সম্পদ টাইট বোলিং করে চলেছেন সুন্দর বল সম্পদের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম পরের বল ফুলটস বল মিসফিল্ডিং হয়ে গেল অবশেষে ডিগ্রি পাস তারা কিন্তু তার কাঙ্ক্ষিত যে রান গুলো দরকার ছিল সেগুলো কিন্তু তারা নিয়ে ম্যাচ কিন্তু ডিগ্রি পাস অভিনন্দন ডিগ্রি পাসকে অভিনন্দন দেব বাংলাদেশকে ওনাদের আরো একটি ম্যাচ বাকি আছে সেই ম্যাচে তারা যেন ঘুরে দাঁড়ায় এই প্রত্যাশা আমাদের আমরা আপনাদেরকে ব্যাটিং এবং বোলিং বিশ্লেষণ জানিয়ে দেব একটু আমাদের সময় দিন দ্বিতীয় ম্যাচে থাকি দ্বিতীয় ম্যাচে ডিগ্রি পাস তাদের কাঙ্ক্ষিত জয়টি কিন্তু তারা পেল অভিনন্দন ডিগ্রি পাসকে মোহাম্মদ সুন্দর খেলেছ যার কথা না বললেন রাশেদ আজকের অন্যতম সেরা বোলার রাহাত সরি নাম রাহাত না তো ম্যাচ আজকের খেলা 4টা উইকেট সংগ্রহ করতে অভিনন্দন রাহাতকে ডিগ্রি পাস উল্লেখ করে দিলাম চতুর্থ ম্যাচের খেলা শুরু হবে আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাবো চতুর্থ ম্যাচে